আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে চলছে তৃণমূলের ধর্ণা কর্মসূচি। এই মঞ্চ থেকে হঠাৎ স্লোগান উঠল মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা সেই স্লোগানে ফাঁসি চাই বলে গলা মেললেন উপস্থিত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতারা। স্লোগানের সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা সামনে আসতেই বিতর্ক দেখা দিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করেছে বিরোধীরা। শাসক দলের নেতারাই এই ঘটনার জেরে দিশেহারা বলে দাবি বিরোধীদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার পদযাত্রা ইসলামপুরের স্টেট ফার্ম কলোনির বাসিন্দাদের। এদিন রাতে স্টেট ফার্ম কলোনির সূর্যসেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেয় এলাকার মহিলারা, পুরুষ সহ ক্লাব সদস্যরা। পদযাত্রাটি ক্লাব ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় ক্লাব ময়দানে এসে শেষ হয়। এরপর ক্লাব ময়দানে নীরবতা পালন করে উপস্থিত সকলেই। 2021 সাল থেকে এখনো পর্যন্ত ওঠা সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন করল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আভ্যন্তরীণ সুরক্ষা সেল। আরজিকরে দুর্নীতির তদন্তে তৈরি হয়েছে 4 সদস্যের সিট। স্বরাষ্ট্র দপ্তরের তৈরি 4 সদস্যের সিটের প্রধান আইপিএস প্রণব কুমার। সিটের বাকি 3 জন হলেন মুর্শিদাবাদ রেঞ্জের আইজি আইপিএস ওয়াকার রেজা, ডিআইজি সিআইডি আইপিএস সোমা দাস, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল আইপিএস ইন্দিরা মুখার্জি। 2021 সাল থেকে হওয়া আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে স্বরাষ্ট্র দপ্তরের সিট। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে ডালখোলায় পথে নামল কংগ্রেস নেতৃত্ব। ডালখোলা বাসস্ট্যান্ড এলাকায় মোমবাতি জ্বালিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন ডালখোলা শহর কংগ্রেস এবং যুব কংগ্রেসের নেতাকর্মীরা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে সোমবার ধূপগুড়ির প্রাচীন সাবেকি পুজো পশ্চিমপাড়া বারোয়ারি দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। এবছর তাদের পুজো 125তম বর্ষে পদার্পণ করেছে। কথিত আছে ব্রিটিশদের হাত ধরে প্রথমে এই পুজো হয়। পুজোর 4 দিন নিয়ম নিষ্ঠার সাথে রীতিনীতি মেনে পূজার্চনা করা হয়। পাশাপাশি ধূপগুড়িবাসী এবং সকল দর্শনার্থীদের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা। খুব আড়ম্বর না থাকলেও এই পুজোকে ঘিরে ধূপগুড়ির মানুষের আবেগ এবং উন্মাদনা থাকে অন্যরকম। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার মাঝে 2019 সালে নকশালবাড়িতে এক ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে লিফলেট ছড়িয়ে পড়তে শোরগোল নকশালবাড়িতে। বর্তমানে শিলিগুড়ি মহকুমা আদালতে বিচারাধীন রয়েছে এই মামলা। আরজিকরের মাঝে নকশালবাড়ির এই ঘটনায় অভিযুক্তকে ফাঁসির দাবিতে লিফলেট ছড়িয়ে পড়ে, তবে কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। কালিয়াগঞ্জের বিশ্বদেব মহাতীর্থধামে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হলো মঙ্গলবার। এদিন ধনকৈল নাসিরহাট এলাকায় বিশ্বদেব মহাতীর্থধাম পাঠশালার পড়ুয়া এবং শিক্ষিকাদের নিয়ে এই রাখি বন্ধন উৎসব হয়। মাঠের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজি মহারাজের নেতৃত্বে এই রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছিল বিশিষ্টজনেরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ আন্দোলন অব্যাহত মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের। এর মধ্যেই এবারে বেতন না মেলায় কর্মবিরতিতে সামিল হলেন মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার মালদা মেডিকেল কলেজের ট্রমা বিভাগের অস্থায়ী কর্মীরা আন্দোলনে সামিল হন। পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যদিও তাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, বেতন সংক্রান্ত বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে সারা দেশ। সেই ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে পথে নামল বিজেপি। এদিন হেমতাবাদ থানা ঘেরাও করা হয় বিজেপির পক্ষ থেকে। চলে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন এবং বর্ধমানের আদিবাসী এক ছাত্রীকে খুনের প্রতিবাদে আন্দোলনে নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন সংগঠনের সদস্যরা। দুটি নক্কারজনক ঘটনাতেই দোষীদের ফাঁসির দাবি জানান সংগঠনের সদস্যরা। গরুচোর সন্দেহে 3 যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাকে ঘিরে উত্তেজনা পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়। এদিন সকালে ওই 3 যুবককে এলাকায় এক মন্দিরে বসে থাকতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে কোনো সন্তোষজনক উত্তর না মেলায় তাদের গরুচোর সন্দেহে আটকে রাখে গ্রামবাসীরা। ঘটনা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে জেলার স্বাধীন সংগ্রামীদের জীবনী এবং তাদের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। মঙ্গলবার রায়গঞ্জের দেবীনগর গয়লাল রামহরি গার্লস হাই স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থার প্রতিনিধি বিপুল মৈত্র জানিয়েছেন, দেশকে স্বাধীন করতে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বহু মানুষ সংসারের মায়া ত্যাগ করে আন্দোলনে সামিল হয়েছিলেন। তাদের কথা স্মরণ করতেই তাদের জীবনী এবং কার্যক্রম নিয়ে রচনা এবং কুইজ অনুষ্ঠিত হয়। ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায় খুন মামলায় গ্রেফতার আরো 3 ধৃত 3 জনকে মঙ্গলবার তোলা হলো ইসলামপুর মহকুমা আদালতে। ধৃত 3 জনের নাম মাহমুদ আলম, মঞ্জুর আলম এবং শাহিদ আলম। এদের বাড়ি ইসলামপুরের ভাটগাঁও এবং কলতাহার এলাকায়। এ নিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত 3 জনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালালো বালুরঘাট পুরসভা। মঙ্গলবার বালুরঘাটের রঘুনাথপুরে 512 নম্বর জাতীয় সড়কের ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনায় মোট 14টি দোকান ভাঙা পড়ে। নিউ টাউনে তরুণী নার্সকে চিরতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার পাথরহাটার বাসিন্দা আজিজ মোল্লা। তরুণী টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আজিজ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এবারে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এই ইস্যুকে সামনে রেখে রায়গঞ্জে পথে নামল উত্তর দিনাজপুর লিগ্যাল সেল। এদিন এই সংস্থার ব্যানারে আইনজীবীরা আদালত চত্বরে মিছিল করেন। তারা জানান, আরজিকরে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। অবিলম্বে এই ঘটনা তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দাঁড়িয়ে থাকা বাইকে হঠাৎ অগ্নিকাণ্ডে জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বাগডোগরা পানিঘাটা রোডে হনুমান মন্দিরের পাশে একটি গ্যারেজে। জানা গিয়েছে, গ্যারেজের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল একটি মোটর বাইক। তবে হঠাৎই ওই বাইকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে গিয়েছে মোটর বাইকটি। ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। তবে কিভাবে ওই ঘটনাটি ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি। রোগীদের কথা ভেবে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে বেশ কয়েকটি ফ্যান দিলেন ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিজে বেশ কয়েকটি ফ্যান ধূপগুড়ির মহকুমা স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দিলেন। হাসপাতালে যথেষ্ট পরিমাণে ফ্যানের ব্যবস্থা না থাকার কারণে গরমের সমস্যা হচ্ছিল রোগীদের। সেই বিষয়টি মাথায় রেখেই বিধায়কের কানে আসতে হাসপাতালে দ্রুত সমস্যা সমাধানের জন্য ফ্যান নিয়ে হাজির হন বিধায়ক নির্মল চন্দ্র রায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবারে বৃহত্তর আন্দোলনে সামিল হলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি সমর্থিত অন্যান্য শিক্ষাকর্মীরা। মঙ্গলবার থেকে তারা পেন ডাউন কর্মসূচি গ্রহণ করলেন। মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ সভায় বিজেপির পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা। পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধর এবং ধাক্কাধাক্কি করারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে বিক্ষোভ দেখায় তারা। মালদার মানিকচকের ভূতনিতে নদী ভাঙনের ভয়াবহ ছবি। এর পাশাপাশি সেখানে বন্যা পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, বহু মানুষ আশ্রয়হীন। এমন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আর এই ত্রাণ বন্টনের এবারে একাধিক অভিযোগ করা হলো কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। ত্রাণ বন্টনে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মানিকচক ব্লক বিডিওর কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করলো কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তুফানগঞ্জ শহরে মিছিল এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মঙ্গলবার তুফানগঞ্জ মহকুমা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে এসে তুফানগঞ্জ রামহরি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায়, কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বল বসাক সহ বিজেপির মণ্ডল সভাপতিরা।